ब्रह्मरूपमादिमध्वशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्त्वमद्वयम् वन्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तव कथमृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি এটি পবিত্র উদ্যোগ, বড় মহতি প্রচেষ্টা। ঠাকুর মা স্বামীজি, ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, গৃহী পার্ষদ, ঈশ্বরীয় প্রসঙ্গ, এই যখন থেকে প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে তখন থেকে অনলাইনে এইভাবে এই প্রচেষ্টা চালু করা হয়েছে এবং আপনাদের সুধী ভক্তবৃন্দের আন্তরিক শুভেচ্ছা, অনুপ্রেরণা ও প্রার্থনায় এটা আমরা করে যেতে পারছি। এটা অবশ্যই পুণ্যত্রয়ী ঠাকুর মা স্বামীজির অসীম করুণায়। আজকে বুধবার, আমরা সাধারণত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি বুধবারে, ঠাকুরের অমৃত কথা শুনি। কিন্তু আজকে এই কথামৃত পাঠ এটির বিশেষ পর্ব, এটা 100তম পর্ব, 100th এপিসোড। আমরা এতগুলো পর্ব ধীরে 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 অতিক্রম করে আজকে 100তম পর্বে পৌঁছেছি প্রভুর অহেতুকী কৃপায়। ঠাকুর এই যে তার অমৃত বাণী বলেছেন, লিপিবদ্ধ করেছেন মাস্টারমশায় শ্রীম কথামৃতকার। তিনি বিভিন্ন নামে তাকে কথামৃতে পাওয়া যায় এবং প্রথমেই যা আমরা উচ্চারণ করলাম সেখানে দেখতে পাচ্ছি যে এই ঠাকুরের যে অমৃত কথা, এটা শুনলে কি হয়, আমাদের যে তপ্ত জীবন, অর্থাৎ সংসার তপ্ত জীবন, আমাদের কত দুঃখ যন্ত্রণা সমস্যা, সেখানে আমাদের এই শান্তি বাড়ি পৌঁছয় এই কথামৃতের মাধ্যমে। নামই তো কথামৃত, কারণ ভগবানের শ্রীমুখ নিঃসৃত কথা, তাই কথামৃত। এটা আমরা যখন পড়ি, আমরা যখন উচ্চারণ করি, আমাদের কল্যাণ হয়। তেমনি এখানে আমরা শুনলাম শ্রবণ মঙ্গলম, শুনলেই আমাদের কল্যাণ। আমরা বুঝি না বুঝি, যেহেতু শুনছি, কি শুনছি, একেবারে ভগবানের শ্রীমুখ নিঃসৃত কথা, সেই জন্য আমাদের কল্যাণ হবেই। তিনি আমাদের কল্যাণার্থেই তো এসব বলেছেন। যেহেতু এটা 100তম পর্ব, আমরা একটা ভাবতেই পারি যে এতগুলো পর্বে আমরা কত ঠাকুরের কথা শুনেছি, আগামী দিনেও নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির কৃপায় আমরা শুনতে পাবো। তাহলে আজকে একটু যদি আমরা ওই আগের পর্বগুলো থেকে কিছু 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 আমরা মনে করার চেষ্টা করি। একদম প্রথম দিকে দেখুন, মাস্টারমশাই দক্ষিণেশ্বরে আসছেন, দক্ষিণেশ্বরে এসে প্রথম দর্শন হচ্ছে। তবে মাস্টারমশাই কে? এক বিরাট পণ্ডিত মানুষ, কত জ্ঞানী গুণী মানুষ। তিনি কিভাবে এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে সেটা আপনারা জানেন। তার পেছনেও একটা ইতিহাস রয়েছে এবং কিন্তু এটাও ঠিক, সব থেকে বড় কথা, তার পেছনে রয়েছে ঠাকুরের ইচ্ছা। কারণ তিনি তাকে দিয়ে করাবেন, তাই তিনি মাস্টারমশাইকে টেনে আনলেন দক্ষিণেশ্বরে। মাস্টারমশাই কিভাবে এসেছেন সেটা আজকের আলোচনায় আসছি না, আপনারা জানেন কি পরিস্থিতিতে এসেছেন। যখন তিনি এসেছেন তখন তিনি তো জানেন না যে তিনি প্রভুর যন্ত্র হবেন, অন্যতম প্রধান যন্ত্র।
কারণ ঠাকুরের দুই প্রধান যন্ত্র নরেন্দ্র আর মহেন্দ্র। নরেন্দ্র স্বামী বিবেকানন্দ, মহেন্দ্র মাস্টারমশাই কথামৃতকার। ঘটনা যে এই যে যাকে তিনি যন্ত্র করবেন তাকে কিন্তু তিনি প্রস্তুত করে নেবেন। এমন নয় যে প্রভু একজনকে যন্ত্র করে নেবেন, তাকে একেবারে ভেঙে নতুন করে গড়ে নেবেন। মাস্টারমশাইয়েরও একটা জিনিস তিনি ভেঙে দিয়েছিলেন, সেটা হচ্ছে তার অহংকার। সবার মধ্যেই কিছু না কিছু অহংকার থাকে। মাস্টারমশাইয়ের মধ্যেও তার পাণ্ডিত্যের, তার জ্ঞানের অহংকার থাকাটা খুব অস্বাভাবিক নয়, হয়তো কিছুটা ছিল। এই যে হয়তো মানে কারণ ছিল এই জন্যই, কারণ মাস্টারমশাই নিজেই লিখছেন, কথামৃতে আমরা পাচ্ছি তার অহংকার ক্রমে ক্রমে চূর্ণ হচ্ছে। দ্বিতীয়বার তৃতীয়বার লিখছেন যেন এবার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। এবার আমরা কথামৃতের পাতায় পাতায় পেয়েছি প্রথম দিকে। এবং সেখানে এই যে তার অহংটাকে চূর্ণ করছেন ঠাকুর, কেন? কারণ ঠাকুর তাকে দিয়ে যে বিরাট কাজ করাবেন, এবং তার অহংকার চূর্ণ হলে বলেই কথামৃতে আমরা যা পাচ্ছি সমস্তটাই ঠাকুরের। ঠাকুর যা বলেছেন হুবহু মাস্টারমশাই সেগুলো লিপিবদ্ধ করেছেন। মাস্টারমশাই নিজের বানানো, নিজের কল্পনা প্রসূত কোনো কথা নেই। এমনও হয়েছে মাস্টারমশাই যেদিন যেদিন অনুপস্থিত থাকতেন সেদিনের কথা কারো কাছ থেকে শুনে লিখে দিয়েছেন, তাও নয়। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার বুঝতে হবে আমাদের সবাইকেই, যে যখন প্রভু কৃপা করেন, প্রভু চান যে আমি একে দিয়ে এই কাজটা করাবো, তখন প্রভু তাকে সব দিক দিয়ে প্রস্তুত করে নেবেন। ঠাকুর স্বামীজিকেও প্রস্তুত করেছেন, যেমন স্বামীজি নিবেদিতাকে প্রস্তুত করেছেন। একটু আগে আমরা বলছিলাম যে কথামৃতের কথাগুলো একেবারে ঠাকুর যা বলেছেন এক্স্যাক্টলি সেগুলো লিপিবদ্ধ করছেন মাস্টারমশাই। আমি আপনি বললে কি আর হয়? সেটার কে সার্টিফাই করবেন? কি অথেন্টিকেশন তো চাই। কে বলবেন হ্যাঁ ঠিক কথা, মাস্টারমশাই যেগুলো বলেছেন তার বাড়ানো কথা নয়, ঠাকুরের কথা, ঠাকুরই যেন বলছেন। এই সার্টিফিকেট তো যে কেউ দিলে হবে না, যে কেউ দেননি তো। এই সার্টিফিকেট দিয়েছেন শ্রী শ্রী মা স্বয়ং। আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী মাস্টারমশাইকে কোন একটা চিঠিতে লিখেছিলেন যে তুমি যেগুলো লিখেছো এগুলো শুনলে মনে হয় একদম ঠাকুরই বলছেন, একদম তার কথাগুলোই উপস্থাপনা করেছো। এইভাবে মায়ের চিঠিটা, এক্স্যাক্টলি মায়ের চিঠিটাতে আমরা আসছি না, যেটা বলতে চাইছি মা সার্টিফাই করলেন। তাহলে এই কথামৃতের আমরা প্রথম দিকে প্রথম দর্শনে ঠাকুরের একটা কথা শুনি। ঠাকুর জিজ্ঞেস করলেন কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো ইত্যাদি। কারণ তিনি বরানগর থেকে এসছেন, এসব খবরাখবর নিলেন। কিন্তু যখন মাস্টারমশাই প্রথম দর্শনেই একটা জিনিস যখন এসে বৃন্দেজির কাছে জানতে পেরেছিলেন যে তিনি কোনো বই টই পড়েন না, সব বই তার মুখে, সব বইটই সব তো ওর মুখে, এই যে বই পড়েন না শুনে তিনি বিস্মিত হয়েছিলেন। আরে বই না পড়লে তার জ্ঞান হওয়া সম্ভব কি করে? এটা মাস্টারমশাইয়ের ধারণা ছিল, যেটা আমাদের সাধারণ সবারই ধারণা, যে জ্ঞানটা হবে তাকে তো বই পড়ে তো জ্ঞান লাভ করতে হয়। দেখুন, আমরাও তো অনেক বই পড়ি এবং বই পড়ে কিছু জানার চেষ্টা করি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ। মাস্টারমশাই তখন তো আর ঠাকুরকে চেনেন না। এরপরে যখন দ্বিতীয় দর্শন হচ্ছে, আস্তে 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 যখন তার ঠাকুর মাস্টারমশাই খবর টবর নিলেন, তারপর তাকে জিজ্ঞেস করছেন সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস। মাস্টারমশাই বললেন যে নিরাকারে বিশ্বাস। ঠাকুর তখন বললেন যে নিরাকারে বিশ্বাস ঠিক আছে, যে একটা বিশ্বাস থাকলেই হলো, কিন্তু এটা বুদ্ধি যদি তুমি করো তাহলে ভুল করছো। তিনি বললেন নিরাকারও সত্য। ঠাকুরের এই কথাটা এক্স্যাক্টলি, নিরাকারও সত্য আবার সাকারও সত্য। এই নিরাকারও সত্য আবার সাকারও সত্য, এটা শুনে মাস্টারমশাই খুব বিস্মিত হলেন। বলছেন কই, তার এই পুঁথিগত বিদ্যার মধ্যে তো এগুলো নেই। তার পুঁথিগত বিদ্যা দিয়েই তো আমরা কাজ করি, আমাদের ওই শাস্ত্র পড়া বিদ্যা। ঠাকুর বলেছিলেন না, আমাকে মা শুকনো পণ্ডিত করিস না, রসে বসে রাখিস। তো আমাদের এই যে রসিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর তো সবসময় আনন্দ পুরুষ, আর ঠাকুরকে নিয়ে থাকলে
ঠাকুর বা স্বামীজির ভাব নিয়ে থাকলে আমরা নিরানন্দে থাকবো কেন? কি বয়ে গেছে আমাদের নিরানন্দে থাকার? বলে সংসারে কত কষ্ট, কত ঝামেলা। কেন ঠাকুর বলছেন না? ঠাকুর বলছেন, আরে সংসার করো। কিভাবে সংসার করবে? সংসারে থেকেও তুমি ভগবান লাভ করবে। সংসারে কি করে থাকতে হয় কথামৃতেই তো বলছেন ঠাকুর, সংসারে কিভাবে থাকতে হয়। আমরা এই যে পুরনো এপিসোডগুলো, সেগুলোর থেকে কিছু 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 আজকে করছি। কেন? আজ 100তম পর্ব, 100 এপিসোড। আর সেটা কি করে হচ্ছে? আপনাদের আপনাদের সমর্থন, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, প্রার্থনায়। ঘটনা দেখুন, ঠাকুরকে যখন জিজ্ঞেস করেছেন মাস্টারমশাই যে সংসারে কিরকম করে থাকতে হবে, সংসারী মানুষ আমরা, সংসারে কিরকম থাকতে হবে আমরা কি কাউকে জিজ্ঞেস করি? আমরা বলি সব জানি। সংসারে থাকা মানেই হচ্ছে এই বিষয় আশয় নিয়ে থাকবো, এই টাকা পয়সা ইনভেস্টমেন্ট নিয়ে থাকবো, কিছু টাকা জমাবো, ভবিষ্যতের ব্যবস্থা করব। ওটাই ভুল নয়, কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই বিষয়ে এত বেশি উন্মাদ হয়ে পড়ি, এত বেশি আসক্ত হয়ে পড়ি, তার ফলে আমরা, ঠাকুরই বলছেন, কোথায় 1 হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, মারামারি, কাটাকাটি হয়ে যাচ্ছে। মানে আমাদের তখন এমন হয়ে যায়, মানে আমরা ওই বিষয়ানন্দে বুঝে যাই। ঠাকুর বলছেন না 3 রকম আনন্দের কথা, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে ভজনানন্দ। এই আনন্দর স্বাদ পেতে হবে। কি করতে হবে? ঠাকুরের প্রশ্ন করা হচ্ছে যে ঈশ্বরে কি করে মন হয়, তারপরে হচ্ছে সংসারে কি করে থাকতে হবে। দেখুন, আমরা যদি সংসারে থাকি, কিভাবে থাকতে হবে? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমাদের বলছেন যে দেখো কেমন ভাবে থাকতে হবে না, ওই তুমি তোমার 2টো হাত দিয়ে সংসারে কাজ করছো করো, কিন্তু মুখে মুখে না, মানে মনে মনে তুমি কি করছো না, ঈশ্বরের নাম করছো। ঈশ্বরের নামটা তোমায় করতে হবে। ঈশ্বরের নাম করলে তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মাবে। যে কোনো জিনিস, যাকেই আমরা নাম ধরে ডাকি, স্মরণ করি মনে মনে, তার কথা কিন্তু তার প্রতি আমরা চাই না চাই একটা ভালোবাসা জন্মে যায়। এটা হয়। এবার বিষয়টা, যার কথা আমরা ভাবিই না, ধরুন মনে আসেই না, তো তাকে তো আস্তে আস্তে আমরা ভুলে যাই। একটা কথা আছে ইংরেজিতে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে আমরা যখন ভগবানকে চিন্তা করব, তো চিন্তা করতে গেলে তো আমাদের তার প্রতি মনটা আকৃষ্ট হতে হবে। এত সোজা নয়। আমরা সিনেমার প্রতি, খেলার প্রতি, শপিং মলের প্রতি, আড্ডার প্রতি, তারপর পরনিন্দা পরচর্চার প্রতি, এগুলোর প্রতি আমাদের আকর্ষণ খুব আছে, দিব্যি আনন্দ পাই। অনেক সময় তো পরনিন্দা পরচর্চা বেশি করলে বলে যে খাওয়া দাওয়াও হজম হয়ে যায়, গুরুপাক খেলেও হজম হয়ে যায়। মানে লোকে মজা করে বলে যে অ্যান্টাসিডের কাজ করে, মানে কাজ করে, অ্যান্টাসিড থেকে বেশি কাজ করে। ঘটনা, মা কিন্তু তা বলছেন না। মা ঠাকুর স্বামীজি আমাদের তা বলছেন না, অন্যের নিন্দা করো না, অন্যের দোষ ধরার চেষ্টা করো না। এটাই তো আমরা শুনছি। কিন্তু তাহলে ঈশ্বরের দিকে মনটা যাবে কি করে? বলো কেন জোর করে নিয়ে যাব, আমরা একবার বসে যাব? হবে না। ঠাকুর বলছেন কি করতে হবে? তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে দেখো, তোমার যে মনটা চঞ্চল, মন খুব চঞ্চল, খুব অশান্ত, বলছেন এটা সত্য। তার সঙ্গে সে বলছেন এই অশান্ত চঞ্চল মনকে কিভাবে আমরা সংযত করব, কন্ট্রোল করব। তার জন্য 2টো জিনিস, একটা হচ্ছে অভ্যাস আর একটা বৈরাগ্য। এই অভ্যাসের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ দেব বলছেন অভ্যাসের কথা। বলছেন অভ্যাস যোগ, ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। তো কিভাবে ঈশ্বরের প্রতি মন হয় আমরা সেটা শুনেছিলাম। কি বলছেন ঠাকুর? ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরের নাম করো, ঈশ্বরের গুণ, ভগবানের গুণের কথা চিন্তা করো। এই নাম গুণগান সবসময় করতে হয়। সবসময় করার চেষ্টা করলে হয়তো সবসময় পারলাম না, বেশিরভাগ সময় পারলাম। ব্যাপারটা এই ধরনের। আমরা যদি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি,
হয়তো কখনো কখনো মিথ্যা কথা বলে ফেলে, কিন্তু আমাদের টার্গেটটা থাকবে ওই ছেলেটার মতো, ছাত্রটার মতো, ছাত্রীটার মতো। মা বাবারা, শিক্ষক মশাইরা ছাত্রছাত্রীকে বলে যে 100-র মধ্যে 90 উত্তর করে আসবি, বা 92 বা 75 উত্তর করে আসবি, বলে 100-র মধ্যে 100 উত্তর করে আসবি, 1 নম্বরও ছাড়বি না। মানে সব কটার উত্তর তোকে দিতে হবে। কিন্তু সত্যিই কি ছেলে মেয়েরা সবসময় 100 উত্তর দিয়ে আসতে পারে? ঠিক ভুলের কথা বাদ দিলাম, পারে না। কিন্তু তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি 100-তে 100ই এত উত্তর করে আসতে পারো, সেইভাবে প্রস্তুতি নাও। আমাদেরকে ঠাকুর বলছেন প্রস্তুতি নাও, সর্বদা ঈশ্বরের নাম করো। ঈশ্বরের নাম করবে তোমরা সব কাজটা ছেড়ে দাও, তা তো বলেননি। ঠাকুর নিজে বলছেন, এই ধর্মের কথা গিয়ে বলতে গিয়ে বলছেন, বাবা খালি পেটে না ধর্ম হয় না, খাও খাও। এই অনেকে উপোস করেন, মায়েরা কত উপোস করছেন, কত কষ্ট করছেন, ঠাকুর তো বলছেন না, বলছে ঠিক আছে উপোস তুমি খেয়ে নেবে, তোমার মনটা তো ভক্তি আছে, ভগবান তো ভক্তি দেখেন। আমরা কি নিবেদন করলাম সেটা তিনি দেখেন না, আমরা কি ভাব নিয়ে নিবেদন করলাম সেটা তিনি দেখেন। এই যে দেখবেন কাউকে যখন একজন ক্ষুধার্ত ভিক্ষু বা অত্যন্ত দুস্থ মানুষ, আপনি আমি অনেক সময় না কিছু একটা দিই, আমরা যদি অনেক সময় অহংকার, অবজ্ঞা, অবহেলা নিয়ে দিই, তিনি হয়তো গ্রহণও করেন না। আসলে ওই যে তিনি ওখানে বসে আছেন, আমার সৌভাগ্য হলো তাকে পেলাম, তাকে দিয়ে মনে মনে প্রণাম করলাম। এই যে তুমি কৃপা করে, তুমি দয়া করে নিলে, এটাতে আমার কত আনন্দ হচ্ছে, তুমি এটা গ্রহণ করো, এই যে মনে মনে আমরা বলতে পারলে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা তার মধ্যে সেই ঈশ্বরের পুজো করলাম। কারণ ঠাকুর তো বলছেন, আরে চোখ বুঝলে তাকে দেখা যায়, চোখ খুললে তাকে দেখা যায় না। মাটির প্রতিমায় ভগবানকে আবির্ভূত হন, আর জ্যান্ত মানুষে ভগবান নেই, জ্যান্ত মানুষ তার মধ্যেই তো ভগবান। সেই জন্য বলছেন যে ভগবানের মন কি করে হয়, কথামৃতে সে আগেকার এপিসোডগুলো আমরা যে মনে করছি একটু একটু, বলেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবে, আর কি করবে, সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছেও মাঝে মাঝে যেতে হয়। ঠাকুর সাধু সঙ্গের উপর খুব গুরুত্ব দিচ্ছেন। সাধু সঙ্গ মানে বলছেন ওই চাল ধোয়ানি জল, ওই যে যারা নেশা করে তাদেরকে যদি চাল ধোয়ানো জল খাওয়ানো হয় তো নেশাটা কেটে যায়। তেমনি আমরা যখন এই বিষয়ে নেশাগ্রস্ত, মোহগ্রস্ত হয়ে আছি, তখন আমাদেরকে ওই সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ। আর কি করতে বলেছেন, যে ওই বিষয়ের ভেতর বা বিষয় কাজের ভেতর এগুলোতে রাত দিন যদি মন থাকে, তাহলে কিন্তু রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। অর্থাৎ তুমি সংসারে যে সমস্ত দায় দায়িত্ব আছে হোক, কিন্তু ওগুলো নিয়েই সকাল থেকে রাত্রি পর্যন্ত এত বেশি জড়িয়ে যেও না। আর জড়ালে কি হবে, ওই যে বলেছেন, কথামৃতেই পেয়েছি আগেকার এপিসোডগুলোতে, কি পেয়েছি না, এই যে এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল যখন ভাঙা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কেউ কাঁঠাল ভাঙতে যাচ্ছে, হয়তো কোনো মা তাকে বলছেন, একটা অল্প বয়সী মেয়ে, সে হয়তো কাঁঠাল ভাঙেনি, আর নতুন ভাঙছে, এই দাঁড়া, আগে হাতে তেল নেই, কারণ নইলে কাঁঠালে আঠা না খুব বিপজ্জনক, হাতে জড়িয়ে যাবে। ঠাকুর উপমা দিয়েছেন, তো বলছেন ভগবানে ওই ভক্তিরূপ তেল মেখে হাতে, তারপর তুমি ওই সংসার করো, তাহলে এই সংসারে জড়িয়ে পড়বে না। সংসার করবে, সব হবে, দায় দায়িত্ব পালন করবে, জড়িয়ে পড়বে না। তাই বলছেন যে বিষয় কাজের ভেতর, সংসারের বিষয়ে সব চিন্তা করতে হবে, করতে হবে, কিন্তু রাত দিন করো না। আমাদের হিতার্থে ঠাকুর বলে দিচ্ছেন, আমরা শোনা অথবা মানে আমরা মানা অথবা না মানা, আমরা অনুসরণ করার চেষ্টা করা অথবা না করা, সেটা তো আমাদের উপর নির্ভর করছে। আমাদের কল্যাণার্থে যেহেতু আমরা সন্তান, আমরা অবোধ সন্তান, তাই ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর খুব প্র্যাকটিক্যাল। স্বামীজির কথা আছে না, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন, হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। এত র্যাশনাল কথা কোথাও ঠাকুর বলেননি আমি আপনি সবাই রেগে যাবো, কি কথা বলছেন, আমরা বাজার করবো না, দোকান করবো না, সংসার করবো না, খাও না, ছেলে মেয়ের চাকরি, বিয়ে ইত্যাদি করবো, সব করবে, কিন্তু বাবা রাত দিন ধরে ওই সংসারের বিষয় নিয়ে থেকো না। কিছুক্ষণ যদি, যখনই আমরা একটু সৎ চিন্তা, নিঃস্বার্থ পবিত্র ঈশ্বরের চিন্তা করছি, তখন আমরা
এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি, আর আমাদের দেখবেন সমস্যাগুলোর সমাধানও খুঁজে পাই। সেই জন্য কেন ঠাকুর নিজেই বলছেন তোরা ভক্ত হ কিন্তু বোকা হবি না, আমরা পেয়েছি। তার মানে কোথায় নিজেই যোগীন মহারাজকে বকছেন এই ফুটো কড়াইটা কিনে নিয়ে আসার জন্য। দেখে কিনতে হয়, জিনিস কিনতে গেলে ফাউ দিলে ফাউটা নিতে হয়, এই যে বিষয়গুলো। আবার তিনি বলছেন যে কি করবে, সৎ সৎ বিচার করবে, আর মাঝে মাঝে নির্জন বাস। নির্জন বাস কেন? কারণ সংসারে খুব অশান্তি, সেরও নির্জন বাস করতে হবে। আর বিচার কেন? মাও বলছেন বিচার করে মনটাকে ফিরিয়ে আনবে। সৎ সৎ বিচার। কি সৎ, কি সৎ, কি অসৎ? সৎ মানে নিত্য, ঈশ্বরই নিত্য, পার্মানেন্ট রিলেশন ঈশ্বরের সঙ্গে, বাকি সব অনিত্য। আপনি বলবেন, আমি বলবো এ হয় নাই গণ, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক চলে যায়। কত বাড়িতে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক চলে যায়, এটা আমাদের অজানা নয়। ভাই ভাই সম্পর্ক ছেদ হয়ে যায়, প্রতিবেশীর সঙ্গে হয়, সহকর্মীর সঙ্গে হয়, একেবারে জিগরি দোস্ত, ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে, চাকরি করেছে, ঘনিষ্ঠ বন্ধুত্ব, 50 বছর বয়সে এসে দুজনের মধ্যে কোনো একটা ব্যাপারে এমন চিড় হলো আর জোড়া লাগলো না হয়তো। তাহলে আমরা কোন জিনিসটাকে বলবো যে পার্মানেন্ট? পার্মানেন্ট কিচ্ছু নয়। আমরা যে পার্মানেন্ট অ্যাড্রেস লিখি, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাই তো পার্মানেন্ট নয়, কিন্তু আমরা লিখি কারণ তখনও পর্যন্ত ওটাই পার্মানেন্ট, আর টেম্পোরারি যারা কোথায় কোয়ার্টার্সে আছি বা ইত্যাদি। সংসারে কিভাবে থাকতে হবে ঠাকুর সেখানেও বলেছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আর ওই যে সবসময়ই বলছেন যেটা বারবার, যে তোমার ব্যাকুলতার কথা বলছেন, ব্যাকুলতার কথা বলছেন, মনে ঈশ্বর চিন্তা করলে বৈরাগ্য হয়, ভক্তি লাভ হয়, এই কথা বলছেন। তারপর ঠাকুর বারবার জোর দিচ্ছেন যে তুমি ঈশ্বরকে যে চাইছো, ঈশ্বরকে দর্শন করতে চাইছো, তাকেই বলো, কিন্তু তার কাছে ব্যাকুল হয়ে কাঁদো। ঠাকুর কি সুন্দর উপমা দিয়েছেন, বলছেন না যে স্ত্রী পুত্রর জন্য লোকে ঘটি ঘটি জল ফেলে, এত কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। সেই জন্য তিনি বলছেন 3 টানের কথা বলছেন, যে এই 3 টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দেখা দেন। কি কি 3 টান? বিষয়ের উপর টান। একবার ভাবুন তো, বিষয়ী মানুষ, তার বিষয় সম্পত্তির উপর কি বিরাট আকর্ষণ থাকে, প্রবল আকর্ষণ, ভাবা যায় না, নাওয়া খাওয়া ভুলে যাবে। একজন যিনি খুব টাকা পয়সা ভালোবাসেন, আরো বাড়াতে চান, এইসব নিয়ে চিন্তা করে তিনি বাড়িতে এলেন, এসেই হয়তো শুনছেন আরেকটা কোনো স্কিমের কথা। স্ত্রী খেতে দিয়েছে, খাওয়া দূরের কথা, সকাল থেকে হয়তো 8 ঘন্টা খাওয়া হয়নি, কিন্তু সেসব ভুলে গেলেন, ওইটা যতক্ষণ না হচ্ছে। মানে এত টান, বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর একেবারে এত বাস্তব এটা, যে মা সন্তানের জন্য সব করতে পারে। স্বামীজি বললেন পুত্র তরে মায়ে দেয় প্রাণ। আর কি? সতীর পতির ওপর টান। বলছেন এই 3 টান যদি একত্রে হয়ে যায় তাহলেই কিন্তু একেবারে ঈশ্বরের দর্শন পাওয়া যায়। এই মানে সম্মিলিত টান মানে পাওয়া যাচ্ছে, মানে এতটা ব্যাকুল হতে হবে। শ্রী ঠাকুর এই যীশু খ্রিস্টের গল্পটা বলতেন না, যীশু খ্রিস্টের কাছে একজন গিয়ে বলছেন যে আচ্ছা ঈশ্বরে কি করে, মানে আমার আসছে না টান ইত্যাদি, যে ব্যাকুল হতে হবে। বলতে গিয়ে ওই মানুষটাকে কি করছেন, একটু পুকুরের জলে, নদীর জলে একটু ডুবিয়ে রাখছেন, ডুবিয়ে লোকটা এবার আঁকুবাকু করছে, তখন চুলটা ধরে আছে, না উঠিয়ে দিলে। বলে কি হলো, এত কি হচ্ছিল? বলো প্রাণটা চলে যায় মনে হচ্ছিল, আঁকুবাকু করছিল। তো যীশু খ্রিস্ট বলছেন ঈশ্বরের জন্য যখন প্রাণটা এমনি হবে, প্রাণটা চলে যায়, আঁকুবাকু করবে, তখন তুমি ঈশ্বরের দর্শন পাবে। দেখুন পরবর্তী ক্ষেত্রে বলছেন যে আর ঠাকুরের সবসময় কিন্তু ওই পজিটিভ চিন্তা আমাদের সবসময় বলছেন হবে, কিছুই না, তুমি কি করতে হবে। আমরা ঠাকুরকে জিজ্ঞেস করছি, ঠাকুরের কাছে কথামৃতে ওই আগের এপিসোডের একটা দিনের এপিসোডের কথা বলি, সেখানে সেই প্রতিবেশী জিজ্ঞেস করেছেন, মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায়, ওইসব নয়, মানে ইউ মে গেট, না এনশিওর করছে, নিশ্চিত তুই পাবেই, কিন্তু তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। আমরা যদি
ওই একটা ছেলে বলছে খুব ভালো রেজাল্ট করবো, আর পড়াশোনা করে না। তখন মা বলেন, বাবা বলেন যে রে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস, তো কি রেজাল্ট আপনা আপনি চলে আসবে? গাছ থেকে রেজাল্ট চলে আসবে? যারা খাতা দেখবেন তারা তোর খাতায় নম্বর এমনি বসিয়ে দেবেন নাকি? কিন্তু তোকে খাটতে হবে। মাও বলছে সংসারে খাটতে হয় যেমন ভগবানের জন্য খাটতে হয়। সে বলছে সকাল সন্ধে একটা সময় করে নেবে ভগবানকে ডাকার, খাটতে হবে, চেষ্টা করতে হবে। স্বামীর কথা আছে পুরুষকার কৃপা, আরে পুরুষকার তো লাগবে। তো সেই জন্য ঠাকুর বললেন হ্যাঁ অবশ্য পাওয়া যায়, কিন্তু ওই নাকে তেল দিয়ে ঘুমোলে হবে না, চেষ্টা। হ্যাঁ ঠাকুর বলেছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকা, তা আমরা ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে পারি না তো। একদম সম্পূর্ণ শরণাগতি থাকলে সেটাও হবে, কিন্তু চেষ্টাটা কি? ঠাকুর বলছেন তো তুমি যত পূবের দিকে এগোবে পশ্চিম তোমার থেকে তত দূরে চলে যাবে। মানে কি? তুমি যত ভগবানকে ভালোবাসবে, যত তোমার ভগবানের প্রতি আসক্তি আসবে, তত দেখবে তোমার সংসার আলুনি লাগছে। ব্যাপারটা তাই, অর্থাৎ অনাসক্তি আসবে। এই যে বলছেন যে হ্যাঁ তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, সব সময় প্রার্থনা করতে হবে। এই সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করার পর তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। কিন্তু একটা জিনিস ঠাকুর কিছুতেই পছন্দ করতেন না, সেটা বাবুরাম বড়কে বলেছেন যে আর সব সহ্য করতে পারি, অহংকারকে সহ্য করতে পারি না। তো সেই ক্ষেত্রে বলছেন অহংকারের নিয়ে একটা আমরা বিভিন্ন এপিসোডে পেয়েছি কথামৃতে। তো কোনো একটা পর্বের কথা একটু শুনি। একটা জায়গায় যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃত থেকে আমরা শুনে নি। শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অহংকারী মায়া, অহংকারটাই হচ্ছে মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই আমিটা যখন চলে যাবে, মোলে মানে মরলে, তখন জঞ্জাল সাফ হয়ে যাবে। কোন আমি? কাঁচা আমিটা। এই যে আমি করি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমি করেছি, আমি ওদেরকে এত খাইয়েছি, আমি ওখানে এত দান করে এসেছি, এই যে আমিটা, সেইটা থেকে ঠাকুর আমাদেরকে উত্তরিত করতে চাইছেন। বলছেন আমিটা থাকবে, কিন্তু আমির যে প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। আমিটা কি হয়ে যাবে? আমি, কিন্তু আমি সেই আমি নই, দাস। আমি দাস, আমি যন্ত্র, সেই যন্ত্র স্বরূপ আমি। ভগবান যন্ত্রী, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। তিনি অহেতুক কৃপা করে আমাকে দিয়ে এটা করাচ্ছেন। এই ভাবটা আমাদের মধ্যে প্রভু কৃপা করে আনতে চাইছেন। এই ভাব যখনই আসবে তখনই ওই ঠাকুর বললেন ওই যে আস্তে আস্তে যেমন ওই ছানি অপারেশন হলে ওই লেয়ারটা সরে যায়, ভালো দেখতে পান, যার ছানি পড়েছিল তার চোখে, তখন নতুন করে যেন ব্রাইট দেখছেন সবকিছু। তেমনি ওই অহংকারের পর্দাটা, ওই অহংকারটাই তো আবরণ করে রেখেছে। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তাই বোধ হয়ে গেল, ঠাকুর বলছেন, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তার তো আর ভয় নেই। তো এই যে আমি অকর্তা, এই ভাবটা থাকতে হবে। এই অহংটাই হচ্ছে মেঘের স্বরূপ। সেই জন্য ঠাকুর বললেন যে তুমি কি করবে। আরেকটা ঠাকুর মানে কথামৃতে বারবারই বলছেন, এই যে রাগ ভক্তির কথা বলছেন, প্রেমা ভক্তির কথা বলছেন, আর জোর দিচ্ছেন সত্যের ওপর। ওই যে মারোয়াড়ি ভক্তদেরকে বলছেন ওই তারা সব ব্যবসা করে, মিথ্যে কথা বলে, সত্যের ওপর জোর দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা আর ওই নির্ভরতা, ওই ঠাকুরের বিভিন্ন গল্প, তার মধ্যে একটা গল্প আপনারা জানেন, রামের ইচ্ছা। সেই গল্পটা সেই তাঁতি সব কিছুতেই বলছে রামের ইচ্ছা, রামের ইচ্ছা। তাকে ধরে নিয়ে গেল, ডাকাতরা নিয়ে গেল, তা পুলিশ ধরে নিয়ে গেল, কোর্টে নিল, ছেড়ে দিলেন, কি সবই বলছে রামের ইচ্ছাই হচ্ছে। তার মানে মানুষটা যা কিছু এতটাই মানে 100% ঈশ্বর নির্ভর। এটাই ঠাকুর বলতে চাইছেন একটা গল্পের মাধ্যমে।
কত সুন্দর সুন্দর উপমা, কত সুন্দর সুন্দর গল্প বলে ওই যে বলছেন যে হ্যাঁ কি না ফোর্স করতে হয়, কামড়াও না কামড়াও ফোর্স করতে হয়, মানে কখনো আমাদের একটু প্রতিবাদ করতে হবে এই জায়গাগুলো থেকে। এবং আমাদের মধ্যে যেটা কথামৃত আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মন মুখ এক হতে হবে, সরল হতে হবে, পবিত্র হতে হবে, এবং সেটা কি না ওই ঈশ্বর চিন্তা করতে হবে, ঈশ্বরের নাম করতে হবে। এবং সংসারে যখন অশান্তি থাকেই, এটা সবারই, মাঝে মাঝে আমরা মানে পিরিয়ডিক্যালি কখনো কখনো আমরা নির্জনে যাব, একটু আলাদা কোথাও একদিন দুদিন থাকলাম, এখন সব সময় অথবা বাড়িতেও কোনো একটা বিশেষ সময় যখন দেখা যাবে হয়তো অন্য মানুষের ঘুমোচ্ছে, তখন দেখবেন একজন ওই বিশেষভাবে ঈশ্বরের স্মরণ মরণ করছে চুপচাপ, তবুও মনের মধ্যে তো ওই সংসারে থাকলেই এটা হবে, তারা সংসারে পালিয়ে যাবো না, ঠাকুর বলেনি কোথাও, বলছে মাঝে মাঝে এটা করতে হয়। আর তার সঙ্গে এগুলো যাতে করতে পারি তার জন্য বারবার বললেন সর্বদা প্রার্থনা করতে হয়। কেমন প্রার্থনা? ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। এই যত আমরা ব্যাকুল প্রার্থনা, আন্তরিক প্রার্থনা করব, ভগবান আমাদের প্রার্থনা শুনবেনই শুনবেন, এটা স্বয়ং ঠাকুরই বলছেন। আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে, প্রত্যেক দিনই আনন্দ হয় এই প্রসঙ্গ করলে। আজকে 100তম পর্বে আমরা ঠাকুরমা স্বামীজির অহেতুকী কৃপায় পৌঁছলাম রামকৃষ্ণ কথামৃত পাঠের সেখানে আলোচনায়। প্রভু কৃপা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, আগামী দিনেও বুঝিয়ে দেবেন, এটাই প্রভুর চরণে প্রার্থনা। আর আমাদের যেন শরণাগতি আসে, সকলের কল্যাণ প্রার্থনা করি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাযিত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশ্বরং রামকৃষ্ণং শিরসা নমামি।